প্রধান শিক্ষিকার পদ শূন্য, রেজাল্ট না পেয়ে এবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দক্ষিণেশ্বর হাই স্কুলের ছাত্রদের। দক্ষিণেশ্বর অঞ্চলে দক্ষিণেশ্বর হাই স্কুলের ছাত্ররা আজ স্কুলের গেটে তালা মেরে রাস্তা আটকে পথ অবরোধ করে আন্দোলনে নামলো। স্কুলের ছাত্রদের দাবি, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ওঠার পরে তারা পাশ করছে কিনা ফেল করছে কিছুই জানতে পারছে না। তারা এখনও রেজাল্ট না পাওয়ায় দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতেও পারছে না। এছাড়াও তাদের আরও অভিযোগ, ঠিকমতো মিড ডে মিল পাচ্ছে না এবং স্কুলের কম্পিউটার শিক্ষাও পাচ্ছে না। এই সমস্ত কিছুর পেছনে রয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা সুচিস্মিতা মুখোপাধ্যায়। এর আগেও স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে আন্দোলন করেছিলেন, কিন্তু এবার আন্দোলনে পথে নামলেন স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, তারা সরকারি স্কুলে প্রচুর পরিমাণে টাকা দেয়, তাও স্কুল কর্তৃপক্ষ সঠিক শিক্ষার পরিবেশ ছাত্রছাত্রীদের প্রদান করছে না। এই সব অভিযোগে স্কুলের প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও অন্য কেউ আর প্রধান শিক্ষিকার দায়িত্ব দেওয়া হয়নি। স্কুলের শিক্ষকরা বারবার করে ব্যারাকপুরের ডিআই অফিসে ও শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরেও স্কুলে কোনো স্থায়ীভাবে প্রধান শিক্ষক বা শিক্ষিকার দায়িত্ব দেওয়া হয়নি, যার ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে ছাত্রদেরকে। শিক্ষকরা অনেক চেষ্টা করে তারা স্কুলটাকে সচল রাখার চেষ্টা করছে এবং ছাত্রছাত্রীদের শিক্ষাদানের চেষ্টা করছে। ছাত্র এবং অভিভাবকরা স্কুলের গেটে তালা মেরে রাস্তায় বেঞ্চ পেতে বাস ও সাইকেল দিয়ে আটকে আন্দোলনে নামেন। স্কুলের শিক্ষকরাও এই আন্দোলনের পক্ষে। এখন দেখার স্কুলের এই ছাত্রদের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য শিক্ষা দপ্তর কতটা উৎসাহিত হয়ে এই সমস্যার সমাধান ঘটায়। 2614 টাকা নেওয়া হয়েছে, আর একবার নিয়ে হয়েছে 1800 টাকা, কিন্তু আমাদের স্কুলে কোনো কিছু হচ্ছে না। কি হচ্ছে না? কোনো ক্লাস নিয়মিত হচ্ছে না। আমাদের স্কুলে টিচার যেহেতু নেন পার্মানেন্ট, ওই জন্য সায়েন্সের জন্য প্যারা টিচার আনা হয়েছিল, কিন্তু ক্লাস ঠিকমতোভাবে হচ্ছে না। তাই জন্য আমরা এই বিলগুলোকে এনেছি, দেখাতে চাই আমাদের থেকে এত পরিমাণ ফিস নেওয়ার পরও কেন ঠিকঠাকভাবে স্কুল হচ্ছে না। জবাব চাই, জবাব দাও। আমাদের কেন স্কুলে ভর্তি নেওয়া হলো না, জবাব চাই, জবাব দাও। আমাদের স্কুল এখনো অবধি আমাদেরকে ভর্তি করা হয়নি। আমরা 11 থেকে 12-এ উঠেছি, তার কোনো রেজাল্ট পাইনি এবং আমাদের ভর্তি করতে হবে। যেহেতু আমাদের থার্ড সেমিস্টার এসেই গেল, সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা, তাই আমরা পথ অবরোধ করেছি এবং স্কুলে আজকে স্যার ম্যামেদেরও গেটের সামনে ঢুকতে দিইনি কাউকে, স্কুলেরও তালা মেরেছি। যেহেতু আমাদের একটা বিচার চাই, যেহেতু আমাদের সামনে পরীক্ষা, এটাই আমাদের মূল দাবি। হ্যাঁ, ওরা যেটা দাবি করছে আমি জানতাম না, আমি স্কুলে এসে জানতে পারলাম। যে ওদের কাছে জিজ্ঞাসা করলাম, তখন ওরা বলছে যে আমাদের ওপরে যে দীর্ঘদিন ধরে যে অবিচারটা চলছে, সেই অবিচারের বিরুদ্ধে আমরা এখানটা অবরোধ করছি। হ্যাঁ, অবিচারটা ওদের কাছে এটাই মনে হয়েছে যে ওদের যে 11 থেকে 12-এ যে প্রমোশনটা হয়েছে, সেই প্রমোশনের কোনো কাগজপত্র ওদের কাছে দেওয়া হয়নি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, ওদের অফিসিয়ালি কোনো প্রমোশন যে করা হয়েছে সেটাও জানানো হয়নি। আর যতক্ষণ না পর্যন্ত প্রমোশন করানো হচ্ছে ততক্ষণ ওদেরকে কিন্তু ভর্তি করানো যাবে না, 12-এ ভর্তি করানো যাবে না। কিন্তু আমরা স্কুলের টিচাররা, ওরা আমাদের কাছে আবেদন জানিয়েছিল। আবেদন জানানোর জন্য আমরা টিচাররা উপযাচক হয়ে আমরা বলেছি, তোদের ক্লাসটা যাতে চলে, ভর্তি যাই হোক না কেন সেটা পরে দেখা যাবে, ক্লাসটা যাতে চলে সেই মতো ওদের ক্লাসটা শুরু করেছিলাম। কিন্তু এটা কোনো সুরাহা নয়, কারণ হচ্ছে আগের যিনি টিআইসি ছিলেন তিনি গত 6 মে 2026 ওখান থেকে আমাদের বোর্ড থেকে ওনাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত 1.5 মাস হয়ে গেল উনি চার্জ হ্যান্ডওভার করেননি। যেহেতু চার্জ হ্যান্ডওভার করেননি, নতুন যে টিআইসি হবেন, এখান থেকে তো আমাদের স্টাফ রুমে একটা আলোচনা হয় এবং আলোচনার মাধ্যমে সেটা সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটর তিনি সেটাকে র্যাটিফাই করেন এবং সেটাকে ডিআই অফিসে পাঠান অ্যাপ্রুভালের জন্য। কিন্তু সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কেউ ওই চেয়ারে বসতে পারবেন না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যতক্ষণ না কেউ চেয়ারে বসছেন এবং চার্জটা হ্যান্ডওভার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ অফিসিয়ালি কোনো কাজকর্ম করতে পারবেন না। আমাদের খালি শুধুমাত্র একটাই দাবি, আমাদের ভর্তির কোনো ব্যবস্থা করানো হয়নি। আগে যিনি টিআইসি ম্যাম ছিলেন উনি কোনো ভর্তি করানো হয়নি। তারপর আমরা টাকা 11-এ ভর্তি হয়েছিলাম, কোনো রেজাল্টও করানো হয়নি। তো আমাদের ভর্তির ব্যাপারেও কোনো কিছু বলা হয়নি। তার উপর মিড ডে মিল উনি প্রায় 1.5 মাস বন্ধ, বাচ্চারা খেতে পাচ্ছে না, ওই জন্য বাচ্চাদের শরীরও খারাপ হয়েছে।
বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।